ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 24শে ফাল্গুন 1351 বৃহস্পতিবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। উমা বাগচি একজন কর্মীর একখানি চিঠি বিষয়ে শ্রী ঠাকুরের কাছে উত্থাপন করলেন। দাদাটি লিখেছেন, যাজনের সময় এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের অনেকে সঙ্গে তার বিরোধ বাঁধে। তিনি ভালো কথা বলতে গেলেও লোকের কাছে তা মন্দ হয়ে যায়। এ সম্বন্ধে করণীয় কি? শ্রী ঠাকুর, তার মানে লোকের সঙ্গে ব্যবহার করতেই জানে না, কথা বলতেই জানে না। কিছুদিন আগে ইংরেজিতে যে একটা দিয়েছিলাম, সাফল্যের গতি বলে, সেই কথাগুলি লিখে দিলেই হয়। এই প্রফুল্ল, তোর মনে নেই? প্রফুল্ল, ভাবটা মনে আছে কিন্তু কথাগুলি মনে নেই। খাতায় লেখা আছে, নিয়ে আসি। খাতা এনে পড়ে শোনানো হলো। 1. শোনার আগ্রহসহ বিতর্কহীন, বাস্তব তথ্যপূর্ণ, মনমুগ্ধকর, গুণ গ্রহণমুখর স্বল্প কথাবার্তা পড়া হলো। শেষে ঠাকুর বললেন, প্রয়োজন অতিরিক্ত কথার অবতারণা করতে নেই, আর কথা বলার থেকে কথা শোনার আগ্রহ থাকা চাই বেশি। মানুষ যদি তার কথাগুলি বলার সুযোগ না পায়, আর তুমি যদি তোমার মতো করে তোমার কথাগুলি তার উপর চাপাতে চাও, তাহলে সে বিক্ষুব্ধ হয়ে উঠবে, তোমার কথা মাথায় নিতে চাইবে না। আবার কতগুলি তত্ত্বকথার অবতারণা করতে নেই, বাস্তব দৃষ্টান্তের উপর দাঁড়িয়ে কথা বলতে হয়, যাতে মানুষের মাথায় ধরে। উপদেষ্টার আসনে বসে উপদেশ ঝাড়তে নেই, শুনতে হয়, কইতে হয়, আর যাকে যতটুকু তারিফ করবার তাও করতে হয়। এতে লোকে উৎসাহ পায়, অন্তরঙ্গতা বাড়ে। আবার পড়া হলো 2. ক্ষিপ্র শোভন সেবাপ্রাণ ব্যবহার। 3. সক্রিয় দোষ দর্শন রহিত সহানুভূতিপূর্ণ অভিব্যক্তির সহিত ত্বরিত বাস্তব সিদ্ধান্ত। এগুলি হলো সাফল্য অভিমুখী গতি। শ্রী ঠাকুর, একজনের বিদ্যা বুদ্ধি যতই থাক না কেন, তার যদি দরদ না থাকে, তাহলে মানুষের মনের মধ্যে শ্রদ্ধার আসন লাভ করতে পারে না। অন্যকে নিজের মতো বোধ করা চাই, তাহলে কথায় কেমন ব্যবহার করতে হবে সে সম্বন্ধে ভুল কমই হয়। দোষ ধরার বুদ্ধি থাকলে কাউকে আপন করা যায় না। মানুষকে পর করে দেবার অমন সোজা পথ নেই। কাউকে আবার দোষের কথা বলতে গেলে সাধারণত গোপনে ডেকে যথাসম্ভব মিষ্টি করে বলা ভালো। প্রয়োজন মতো কঠোরভাবেও বলা যায়, কিন্তু তা মঙ্গল বুদ্ধি নিয়ে, মাত্রা ঠিক রেখে। ভালো করে লিখে দিও, অযথা তর্ক বিতর্কের ভিতরে যেন না ঢোকো। তর্ক এড়িয়ে চলাই ভালো। তর্কে জিততে গিয়ে মানুষটাই যদি হাতছাড়া হয়ে যায়, তাতে লাভ কি? একটু পরে উমাদার দিকে চেয়ে সাহস্যবদনে বললেন, লোকের কাছে তোর চিঠির খুব প্রশংসা শুনি। ভালো চিঠি লিখতে পারলে তাতেও কিন্তু খুব ভালো কাজ হয়। চিঠির ভিতর দিয়ে সৎসঙ্গী পরিবারগুলিকে ঠিক করে ফেলতে হয়। দেশ বিদেশের বিশিষ্ট যারা, তাদের সঙ্গেও ব্যক্তিগত প্রত্যালাপের ভিতর দিয়ে যোগাযোগ করা যায়। কেষ্টদা এক সময়ে অ্যালেক্সিস ক্যারেলের সঙ্গে পত্রালাপ করত, এর ভিতর দিয়ে রীতিমতো বন্ধুত্ব গজিয়ে উঠেছিল। আজকাল কেষ্টদা যেমন আশ্রমের ভিতর পাড়ায় সৎসঙ্গ অধিবেশন ও আলাপ আলোচনা চালাচ্ছে, এও কিন্তু খুব ভালো। মানুষের ভিতর ইষ্ট উন্মাদনা যদি ঢিলে পড়ে যায়, তাহলে অসুখ বিসুখ, অভাববোধ এবং পরশ্রী কাতরতা, পরনিন্দা, নানা রকম চাহিদা ইত্যাদি বেড়ে যায়। আশ্রমে অনেক লোক আছে যারা আমার আওতায় আসেই কম। তারা তাদের মত থাকে, তাদের প্রধান উদ্দেশ্য নিজেদের প্রয়োজনগুলি মেটানো। তাই হলেই হলো। আমি যে কি চাই, আমার যে কি উদ্দেশ্য, তা নিয়ে মাথা ঘামাই কমই। আমিও যে আমার কথাগুলি তাদের কাছে বারবার করে বলবো, সেই সুযোগ পাই না। হয়তো এসে প্রণাম করে সরে পড়ি। বলবো কখন, বলবো কেমন করে? যাই হোক, সৎসঙ্গ অধিবেশন যদি নিয়মিত হয় এবং সেখানে পারস্পরিক আলাপ আলোচনা যদি হয়, তাহলে তার ভিতর দিয়ে অনেকখানি সঞ্চারিত হতে পারে। একতরফা বলার থেকে ঘরোয়াভাবে প্রশ্নোত্তর এবং সমবেত আলোচনা হয়, সেও ভালো। শুধু আলোচনা করে ছেড়ে দিলে হয় না, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশে দেখতে হয় করণীয়গুলি সে কতখানি করতে অভ্যস্ত হচ্ছে। না করে করে করার ব্যাপারে বাধা বেড়ে গেছে, সেই বাধা ভেঙে করার ক্রমাগতি ভিতর ফেলে দিতে হবে সবাইকে। চারুদা যদি করতে না চায়, শ্রী ঠাকুর, ছলে বলে কৌশলে করাই আকৃষ্ট করতে হয়। করতে করতে আবার করাই আনন্দে আসে, তখন না করে পারে না। ধরো তুমি যদি যজন যাজন ইষ্টভীতি করতে অভ্যস্ত হও, তাহলে কোনো দিন এর কোনোটা বাদ পড়লে তোমার নিজেরই খারাপ লাগবে। মানুষ যত দুঃখ কষ্টের মধ্যেই পড়ুক, ইষ্টের প্রতি অনুরাগে, ভক্তি বিশ্বাসে তার বুকখানা যদি ভরা থাকে, তাহলে কিন্তু দিশেহারা হয় কম। একটু টালমাটাল খেয়ে আবার হয়তো দাঁড়িয়ে যায়। যাদের অমন্তর কোনো সম্বল না থাকে,
তারা ধরে দাঁড়াবার কিছু পায় না, হতাশায় তলিয়ে যেতে থাকে। শৈলেন বন্দ্যোপাধ্যায়। অনেকে জিজ্ঞাসা করেন, জনসেবামূলক কি কাজ সৎসঙ্গের তরফ থেকে করা যায়? সেজে ঠাকুর, তোমরা যদি যজন যাজন ইষ্টভীতি ঠিকমতো করো ও ঠিকমতো চালাও, এর ভিতর সেবায় কিছু বাদ পড়ে না। যাজনের ভিতরই আছে বাস্তব সেবা, সহানুভূতি, সহচর্য ও সাহায্য, তা যেখানে যেমন প্রয়োজন। আর সত্তা সম্বর্ধনার ভিত্তি হলো সক্রিয় ইষ্টপ্রণতা, আর সক্রিয় ইষ্টপ্রণতা অভিব্যক্তি হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, সদাচার ইত্যাদি। তাই ইষ্টপ্রাণ চলনায় চলা ও ইষ্টপ্রণতা সঞ্চালিত করার ভিতর স্বপরিবেশ নিজের সর্বাঙ্গীন মঙ্গল নিহিত। প্রবৃত্তি পড়া মৃষ্ট একটা মানুষের জীবনের ধারাকে বদলে দিয়ে তাকে যদি ইষ্টের পথে পথিক করে তোলা যায়, তা একটা রাজ্য পতনের থেকে কম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা মানুষ যদি প্রকৃত ইষ্টমুখী হয়, সে যে কত মানুষের কত উপকারে লাগে, তা কি কোনো লেখাজোখা আছে? মানুষগুলি ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। ঋত্বিকরা হলো মানুষের মিস্ত্রি, তাদের কাজ হলো ভাঙা মানুষগুলিকে জোড়া লাগিয়ে দেওয়া। মানুষগুলি যদি গড়ে ওঠে, তাদের যদি ভালোভাবে মেরামত করে তোলা যায়, তখন তারা নিজেরাই সব করতে পারবে। মেরামত করা মানে খাকতিগুলিকে অপূরিত করা, বাস্তবকৃতি সন্ধিপনায় প্রয়োজন তা দিতে হবে। সবার মধ্যে সেবাবুদ্ধি ও পারস্পরিকতা গজিয়ে দিতে হবে, তাহলে কারোর কোনো দুঃখ থাকবে না, কারোর কোনো অভাব থাকবে না। সৎসঙ্গীরা গুরু ভাইদের জন্য ও পারিপার্শ্বিকের জন্য যা করে তার তুলনা হয় না। এ তো কেবল শুরু। ঋত্বিকরা যা বলে তা যদি নিজেরা করে, তাহলে যে কি হয় তা কওয়া যায় না। চাই তপস্যা, চাই চরিত্র, চরিত্রই চালায়। একটু পরে বললেন, যতটুকু আছো ততটুকুতেই সন্তুষ্ট থাকতে নেই, ক্রমাগত শক্তি বাড়াতে হয়। কর্মক্ষমতা দিন দিন যাতে বাড়ে তা করতে হয়। বেশি বেশি করে দায়িত্ব নিয়ে কঠোর সংকল্প সঙ্গে তা পূরণ করতে হয়। অর্জনপটু হতে হয়, নানা ভাষায় কথা বলা, বক্তৃতা করা, লেখা ইত্যাদি শিখতে হয়। বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সাহিত্য, অর্থনীতি ইত্যাদি এমন করে পড়তে হয় যাতে যে কোনো দৃষ্টিকোণ থেকে তোমাদের আদর্শ প্রতিষ্ঠা করতে পারো। যে যে প্রবৃত্তি এই বশে নেই, সেগুলি বশে এনে ফেলতে হয়। প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত করা সম্বন্ধে যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, তাহলে যে কত লোককে বাঁচানো যায় তার কি ঠিক আছে? রসগোল্লা খাবার নেশায় হাত থেকে রেহাই পেয়ে সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে কত মাতালকে পর্যন্ত মদ ছাড়ানো সম্ভব হয়েছে। অবশ্য যে ছাড়বে তারও ইচ্ছা চাই। ব্যাপারটা হলো, প্রবৃত্তির নেশা যখন চেপে ধরবে, সেই মুহূর্তে তার চাইতে বেশি সমবেগ নিয়ে অন্য কোনো ভালো কাজে ব্যাপৃত হয়ে পড়তে হবে। নিজে না করলে সে কথা বিকয় না। হজরত মোহাম্মদের কাছে একবার একটি মা তার ছেলেকে নিয়ে এসে বললেন, আমার এই ছেলেটি বড় মিষ্টি খায়, আমি গরিব মানুষ, মিষ্টি কোথায় পাবো? আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন। তাতে তিনি বললেন, অমুক দিনে এসো। কারণ মোহাম্মদ নিজেই মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তাই ভাবলেন তার নিজের আগে মিষ্টি খাওয়া ছাড়া দরকার। কথা মতো সেদিন আসলো। সেদিন পরবর্তী আরেক দিন আসার কথা বললেন, কারণ তখনও তিনি মিষ্টি খাওয়া সম্পূর্ণ ত্যাগ করতে পারেননি। এরপর তিনি নিজে যখন মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, তখন একদিন ছেলেটিকে বুঝিয়ে বললেন, এবং ছেলেটিও তার কথা শুনল। এ কথা কোত্থেকে কার কাছ থেকে শুনেছিলাম মনে নেই, কিন্তু শুনে বুকটা ভরে উঠল। নিজে যা না করি তা কি মানুষের ভিতর সঞ্চার করা যায়? ধৈর্য, সহ্য, অধ্যবসায়, ত্যাগ, তিতিক্ষা, সংযম সবই বাড়াতে হবে। ইষ্টার তোমার সঙ্গে মানুষ হয়তো লাখ দুর্ব্যবহার করবে, কিন্তু তাও তোমার হাসি মুখে সহ্য করা লাগবে। নিজেকে তৈরি করতে হবে সব দিক দিয়ে, যাতে শয়তানের সব তূর্ণ ব্যর্থ করে দিয়ে চির অজয় হয়ে ইষ্টের সেবায় রত থাকতে পারো তুমি। আঘাত, ব্যাঘাত, দুঃখ, কষ্ট, অপমান, নিন্দা, গ্লানি, অত্যাচার কিছুই তোমাকে বিচ্যুত করতে না পারে তা থেকে। আর শরীর থেকে খুব শক্ত করা লাগে। হরেন বসু। মানুষ বাঁচা বাড়ার আশায়, সুখ শান্তির আশায় তো ইষ্টকে অনুসরণ করে। সে পথ যদি এত দুঃখ কষ্ট এসে পড়ে, তাহলে সাধারণ মানুষ টিকে থাকবে কি করে? সেজে ঠাকুর। ইষ্টকে সেবা করার আশা ও কল্পনা ছাড়া আর অন্য কোনো আশা ও কল্পনা থাকলে চলবে না। তার প্রতি টান এতখানি গভীর এবং দৃঢ় হওয়া চাই, যা কিছুতেই ছিঁড়বে না। যত পরীক্ষায় আসুক কিছুতেই টলবে না। তাকেই মুখ্য একান্ত করে চলতে হবে। তাতে যাই হোক, বাঁচা বাড়া ও সুখ শান্তি আসে অমন্তরভাবে ইষ্টের কলক্ষে হলে। বাঁচা বাড়া ও সুখ শান্তি আসে বলে যে দুঃখ কষ্ট থাকে না, তা কিন্তু নয়। বৃহত্তর পরিবেশ সহ বৃদ্ধির দিকে চলতে গেলে ক্রমাগত চেষ্টা, কষ্ট, ত্যাগ স্বীকার করা ছাড়া পথ নেই। যারা নিজের বাঁচা বাড়া ও সুখ শান্তিকে অন্যের বাঁচা বাড়া সুখ শান্তির থেকে বিচ্ছিন্ন করে দেখে, তারা সাময়িক কিছুটা আরামে থাকলেও থাকতে পারে, কিন্তু সে আরামে মহা ব্যারামেই হেতা। পরিবেশকে উপেক্ষা করলে তার প্রতিক্রিয়া অনিবার্য।
সেই জন্য পরিবেশের প্রকৃত ভালো করা কষ্টটুকু যারা হাসি মুখে বরণ করে নেয় তারা অনেক কষ্ট থেকে বেঁচে যায়। তবে পরিবেশে তো অল্প একটু ব্যাপার নয়, যত করা যায় তত দেখা যায় আরও অনেক বাকি। তাই এ কাজ আর ফুরোয় না, আবার করেও করার অগ্রগতি আর ভালো করে বোঝা যায় না। কারণ একে তো বিরাট পরিবেশ, তারপর মানুষের ভিতর এতই তলানবৃত্তি থাকে যে কখন যে কার ভিতর কোনটা ঠেলে বেরোয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ঘাবড়ে গেলে হয় না, ক্রমাগত সেবা সম্বোধনায় চালিয়ে যেতে হয় যেখানে যখন যেমন প্রয়োজন। এ কাজ করতে গেলে নিজের উপরেও খুব খবরদারি করতে হয় যাতে কোনো রকম অভিভূতি না পেয়ে বসে। মোট পর অলস্য ও শৈথিল্যের অবকাশ নাই এতে। তবে যা কিছু ইষ্টার্থে করা যায় বলে তজ্জনিত কষ্ট 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 বলে মনে হয় না। যখন দেখা যায় যে আমার চেষ্টার ফলে একটা লোকের ভালো হলেও ইষ্ট খুশি হলেন, তখন কিন্তু সব কষ্ট সার্থক মনে হয়, আত্মপ্রসাদে বুক ভরে যায়। মনে রেখো, ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। তিনি যদি চির অতন্দ্র হন, তোমাকেও চির অতন্দ্র হতে হবে। চিন্তাচরণের এই ধাঁচটা আসলে বুঝতে হবে। তুমি শান্তির পথে চলছো, স্বর্গের পথে চলছো, সম্বর্ধনার পথে চলছো। হরেন্দা, যীশুখ্রিস্টকে তো লোকের ভালো করতে গিয়ে নিজের প্রাণটাই হারাতে হলো। শ্রী ঠাকুর, মৃত্যু তাকে পরাস্ত ও প্রতিনিধিত্ব করতে পারেনি। ক্রুশবিদ্ধ অবস্থায় তিনি মানুষের মঙ্গল প্রার্থনা করে গেছেন। প্রাণ হারালেও তিনি তার জীবনের ব্রত থেকে বিচ্যুত হননি। এখানেই তার জয়। তবে তার ভক্তরা যদি তেমন শক্ত সমর্থ হতেন, পরাক্রমী হতেন, কৌশলী হতেন, তাহলে হয়তো তাকে এভাবে প্রাণ দিতে হতো না। যীশুখ্রিস্টের মৃত্যুর কথা উঠতেই শ্রী ঠাকুর কেমন যেন গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেলেন। এরপর আর কোনো কথা হলো না। কিছু সময় পরে হুগলির একটা ভাই তার ম্যালেরিয়া রোগের কথা বললেন। শ্রী ঠাকুর হরেন্দাকে ডাকিয়া বললেন, তুই সেদিন ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে নিয়ম কটা পালন করার কথা বলেছিলি সেগুলি ওকে লিখে দে তো। হরেন্দা একখানা কাগজ লিখে দিলেন। 1. শরীর ম্যাজমেজে ও রসস্থ হলে উপবাস। 2. স্নান বাদ দেওয়া, মাথা ধোয়া, গা মোছা। 3. মাঝে মাঝে একাধটা কুইনাইন খাওয়া। 4. প্রয়োজন মতো সকালে ত্রিফলা গরম জলে ভিজিয়ে রেখে খাওয়া। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে এটা খেতে হবে। বিনয় মিত্র, কলিযুগে দানই প্রথম ধর্ম, এই কথার অর্থ কী শ্রী ঠাকুর? দান নানা প্রকারের হতে পারে, যেমন অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান, আশ্রয়দান, জ্ঞান দান, ধর্মদান ইত্যাদি। দানই কলির ধর্ম। তার মানে আমার মনে হয় এই যুগের পারস্পরিক আদান প্রদান ও সর্বপ্রকার বিনিময় খুব বেশি চলবে। আর বিজ্ঞানের দৌলতে কোনো দেশ আজকাল অন্য দেশ থেকে আলাদা হয়ে থাকতে পারবে না। আলাদা হয়ে যদি থাকতে না পারে, তাহলে পরস্পর এমনভাবে দিতে হবে ও নিতে হবে যাতে প্রত্যেকে সমৃদ্ধির পথে চলে। যাজন মানে তো আমি বলি ধর্মদান, যোগ্যতা দান। এই দান বাদ দিয়ে স্বার্থপর একক ধর্মজীবন বর্তমান যুগে অচল। বর্তমান যুগ কেন, সব যুগেই এটা অচল। তবে এই সম্বন্ধে বোধটা এই যুগের পরিস্ফুট হচ্ছে ও হবে বেশি করে। শ্রী ঠাকুর হঠাৎ আনন্দে চিৎকার করে উঠলেন। এদিক ওদিক চেয়ে দেখা গেল রামজান বাঁধের কাজ দিয়ে উপরে উঠে আসছে। রামজন দ্রুতপথে হাসি মুখে এগিয়ে এলো। শ্রী ঠাকুর পরম আদরে বললেন, তোদের তো দেখবারই পাই না, কোনে যাস, কি করিস, ঠাওরই তো পাই না। রামজান, কাজে কামে ব্যস্ত থাকি শ্রী ঠাকুর। তাও ভালো, মাঝে মাঝে এদিক দিয়ে একটু ঘুরে যাস। ছাওয়াল পাওয়াল ভালো আছে তো? রামজান যে মহা উল্লাস হয়ে রামজান বাড়ির দিকে চলে গেলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।